أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم قال الله تعالى في القرآن الكريم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الآية قال النبي صلى الله تعالى عليه وسلم عن علي بن حاتم رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة فإن لم تجد بكلمة طيبة তুমি মুসলিম তোমার রক্তে তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম তুমি মরে গেলে জানিবে মরণি জীবিত তোমার নাম তুমি মুসলিম তোমার রক্তে তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম তুমি মরে গেলে জানিবে মরণি জীবিত তোমার নাম কাপুরুষ সে হাত বুকে বেঁধে কাপুরুষ সে হাত বুকে বেঁধে ঘরে যদি বসে থাকো আল্লাহর দুনিয়া কাঁদিয়া মরিবে কিছুই জয় হবে না
কিয়ামতে স্বয়ং স্রষ্টা থাকিবেন তোমার সাথ। তুমি মুসলিম তোমার রক্তে, তুমি মুসলিম তোমার রক্তে, সজীব হবে ইসলাম। তুমি মরে গেলে জানিবে মরণি, জীবিত তোমার নাম গো, জীবিত তোমার নাম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ এই দিনী সভাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা এবং সূরা সাফ থেকে আয়াত পড়েছি এবং সহিহ বুখারী থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি আমার বিষয় নিয়ে করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টির উপর আলোচনা রাখবো সেই বিষয়টি হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার পথ। সুপ্রিয় ভাই বন্ধুগণ, আমরা মানুষ পৃথিবীতে নামাজ পড়ি একটাই উদ্দেশ্য, জাহান্নাম থেকে বাঁচবো। আমরা যাকাত প্রদান করি তার একটাই উদ্দেশ্য, আমরা জাহান্নাম থেকে বাঁচবো। আমরা হজ করি একটাই উদ্দেশ্য, আমরা জাহান্নাম থেকে বাঁচবো। আমরা দুনিয়াতে অনেক ভালো কাজ করি, প্রত্যেক কাজের পিছনে একটাই উদ্দেশ্য, আমাদের জাহান্নাম থেকে বাঁচবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার অনেকগুলো পথ তিনি বলেছেন। তার মধ্যে আজকে আমি জাহান্নাম থেকে বাঁচার দুটি উপায় আপনাদের সামনে আলোচনা রাখবো। যে দুইটি উপায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা সাফ সূরা নম্বর 61 আয়াত নাম্বার 10 এবং 11 এবং 12 এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন জাহান্নাম থেকে বাঁচার দুইটি পথ। সেই পথ দুটি কি এবং হাদিস পড়েছি ইনশাআল্লাহ। সেই হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার উপায় কি বলেছেন। সুপ্রিয় ভাই বন্ধুগণ, মা বোনেরা আমার, খুব ধ্যান দিয়ে মূল্য সহকারে আমার আলোচনা অবশ্যই শোনান। আমি আশাবাদী ইনশাআল্লাহ যদি মনোযোগ সহকারে আলোচনা দিকে ধ্যান রাখেন, আলোচনা শুনেন, তাহলে আপনার জীবনে কিছু লাভ হবে, আপনার কিছু উপকার হবে বলে আমি আশাবাদী। কি এমন কাজ করতে গেলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, সেই কাজগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা সাফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 10 এ আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
উদ্দেশ্য করে তিনি ঘোষণা দিচ্ছেন কি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যতগুলো মুমিন এবং মুমিনা আছে, যতগুলো মুমিন এবং মুমিনা দুনিয়াতে আছে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন খেতাব করলেন, ও আমার ইমানদার বান্দারা, ও আমার ইমানদার বান্দিরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না, আমি কি তোমাদেরকে খবর দিয়ে দেব না, কিসের খবর, আলা তিজারা, এমন একটা ব্যবসার কথা, এমন একটা জিনিসের কথা, যে ব্যবসা করতে গেলে তুজিকুম মিন আযাবিন আলীম, সেই ব্যবসা করতে গেলে তুমি জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি বেঁচে যাবে, জাহান্নামের আগুনে তোমাকে যেতে হবে না, এমন আযাব থেকে, কঠিন শান্তিদায়ক জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি কি তোমাদেরকে একটা ব্যবসা লাগিয়ে দেব না। ভাইজান, আজ আমি আপনাকে পরামর্শ দিই, কোন ব্যবসা করতে গেলে আপনার উন্নতি হবে, কোন কাজটা করতে গেলে আপনার লাভ হবে, কোন কাজে ইনকাম বেশি, কোন ব্যবসাতে ইনকাম বেশি। আমি আপনি একে অপরকে পারস্পরিক বাপ বেটাকে, বেটা বাপকে, বন্ধু বান্ধবকে, পাড়া প্রতিবেশীকে আমরা আলোচনা করি, এই কাজটা করো তাহলে এই লাভ হবে, অমুকে দেখো এই ব্যবসা করেছে আজ কত বড় অবস্থানকারী হয়েছে, তুমিও ব্যবসাটা করো। ভাইজান, আমরা দুনিয়াতে একে অপরকে যে ব্যবসার কথাগুলো মানুষকে দেই, যে ব্যবসার পরামর্শ দেই, সেই ব্যবসাটা কি দুনিয়ার জন্য, দুনিয়া ভোগ বিলাসের জন্য। কিন্তু এমন একটা, আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা করতে গেলে তুজিকুম মিন আযাবিন আলীম, কঠিন ভয়ানক আযাব থেকে তুমি পরিত্রাণ পেয়ে যাবে। ভাইজান, তাহলে আমরা এই সামান্য কিছুদিনের দুনিয়ার জন্য ব্যবসা বিনিয়োগের পর এদিকে বেশি গুরুত্ব না দিয়ে, বরং যে ব্যবসা করতে গেলে, যে ব্যবসার মাধ্যম দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে, সেই পথটা অবশ্যই আপনি একটু খেয়াল করুন, সেই পথটা কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা যদি করো তাহলে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। ভাইরা আমার, ওই জাহান্নাম থেকে বাঁচার ব্যবসা, সেই বিজনেস, সেই বাণিজ্যটা কি, এবারে আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে ব্যক্ত করছেন। কি বলছেন? ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলে দিচ্ছি, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছি, আমি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলে দিচ্ছি, যে ব্যবসা করতে গেলে তুমি জাহান্নাম থেকে বাঁচবে। ওই ব্যবসাগুলো কি? নাম্বার 1, তুমিনুনা বিল্লাহ, তুমি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো। ভাইরা আমার, তার মানেটা কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনি সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হচ্ছে কি? আমরা আল্লাহর উপাসনা করব, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর বিধানকে মেনে চলব, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ইবাদত করার পরে আমাদের যে লাভের কথাগুলো বলেছেন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করি, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ
উপদেশগুলোকে গ্রহণ করে নাও, রাসূলের নির্দেশগুলোকে তোমরা মেনে নাও, যেগুলো রাসূল নিষেধ করবে সেগুলো থেকে তোমরা বিরত থেকে যাও। ভাইরা আমার, যদি আমি নিজেকে বলি মুনি সাহেব আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, ভাইরা আমার কিভাবে আমি বুঝতে পারবো আমি আল্লাহর উপরে ঈমান এনেছি? কিভাবে আপনি বুঝতে পারবেন আপনি আল্লাহর উপরে ঈমান এনেছেন? যখন আপনি কোরআনের কথা শুনবেন, যখন আপনি হাদিসের কথা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কাজগুলো করতে বলেছে, আপনি সাথে সাথে সেগুলো করবেন, সেইগুলোকে কোনো বন্ধ করবেন না। এবং আপনি কি করে বুঝবেন যে আমি রাসূলকে মানি? কি করে বুঝবেন আমি রাসূলের উপরে ঈমান নিয়ে এসেছি? রাসূল আমাদেরকে যা বলেছেন সেগুলোকে মেনে নেওয়া, এগুলোর প্রতি কোনো প্রশ্ন না করে, কোনো এতরাজ না করে একবারকে সেগুলোকে গ্রহণ করে নেওয়া, একবারকে এইগুলোকে মেনে নেওয়া, এর নাম হচ্ছে রাসূলের উপরে ঈমান। আল্লাহ রাসূল যখন মিরাজ থেকে ফিরে আসলেন, ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামদের সামনে বললেন যে আজকে আমি মিরাজে গিয়েছিলাম, আজকে আমি জান্নাত জাহান্নাম দর্শন করে আসলাম, এবং ইত্যাদি সমস্ত ইতিহাস বৃত্তান্ত তিনি যখন খুলে খুলে সব কিছু বললেন, তো যারা মুমিন তারা রাসূলের কথার প্রতি ঈমান আনলো, মেনে নিল, কিন্তু যারা মুমিন নয়, কাফের, তারা কি করতে লাগলো? রাসূলের এই কথাগুলোকে নিয়ে মজা, রাসূলের কথাগুলোকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করতে লাগলো। আবু বকরকে কাফেররা বলেছে, আবু বকর জানো তোমাদের নবী নাকি আজকে রাতে এই বাইতুল্লাহ মক্কা থেকে নাকি বাইতুল মাকদিস, আর বাইতুল মাকদিস থেকে নাকি 7 আসমান ভ্রমণ করেছে, তারপরে জান্নাত জাহান্নাম দেখে এসেছে, তারপরে আবার ফজরের আগে আগে ফিরে চলে এসেছে। অনেক কথা আমাদের সামনে আলোচনা করছে। এটা কি মানার কথা? এটা কি বিশ্বাসের কথা? আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, রাসূল যদি বলেছেন অবশ্যই এটা আমি ঈমান মানি, সত্যি এটাই ঠিক। ভাইয়েরা আমার, এর নাম হচ্ছে রাসূলের উপরে ঈমান। চলুন, তো আমি যেটা আলোচনা করব, এক আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান। আজকে আমার মেন আলোচনা সেটা নয়, বরং দুটি পথ আজ আপনাকে দেখাবো। এবারে দুটি পথ, যেটা যে ব্যবসা সেই দুটো ভালো করে ধ্যান দেন। 3 নম্বরটা কি আমার বাবা বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। হে আমার বান্দারা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে এমন একটা জিনিসের কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেই ব্যবসাটা কি? যে ব্যবসা করতে গেলে তুমি জাহান্নাম থেকে বাঁচবে, সেটা হচ্ছে কি, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার পথে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে জাগ্রত রাখার জন্য, যাতে করে ইসলাম মুছে না যায়, যাতে করে ইসলাম ধ্বংস না হয়ে যায়, যাতে করে ইসলাম শেষ না হয়ে যায়, এর জন্য তুমি চেষ্টা করো, জাহিদো, তুমি চেষ্টা করো। কি এমন কাজ করতে গেলে ইসলাম খানা টিকে থাকবে? এই জন্য বলছিলাম যে ইসলামকে যদি আপনি টিকে রাখতে চান, দিন ইসলামকে যদি আপনি কায়েম রাখতে চান, তাহলে মাদ্রাসাকে টিকে রাখতে হবে। যদি মাদ্রাসা টিকে থাকে তাহলে কি হবে? যে ইসলাম কায়েম থাকবে। ওরে আমার ভাইরা, মাদ্রাসার প্রতি মহব্বত, মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখতে হবে। যদি আমরা মাদ্রাসাকে ভালোবাসি, মাদ্রাসার প্রতি যদি আমাদের মায়া থাকে, মাদ্রাসার প্রতি যদি আমাদের অন্তরে মায়া থাকে, তাহলে জানতে হবে তুমি সত্যি ইসলামের জন্য তুমি জিহাদ করেছো। মাদ্রাসাকে টিকিয়ে রাখছো মানে কি? তুমি এটাই হলো আল্লাহর পথে জিহাদ করেছো। মাদ্রাসাতে কি হবে? কোরআন শিক্ষা হবে, হাদিস শিক্ষা হবে। আর এই কোরআন এবং হাদিসের এইগুলো মানুষের সামনে গিয়ে যে ছোট ছোট বাচ্চারা এগুলো জ্ঞান অর্জন করবে, একদিন বড় হবে, একদিন
সামনে কোরআনের আয়াত পড়ে পড়ে মানুষের সামনে আলোচনা করবে, রাসূলের হাদিস পড়ে পড়ে মানুষের সামনে আলোচনা করবে। ইসলাম কি বলেছে, কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ, কোনটা সঠিক এবং কোনটা অসঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এই জিনিসগুলো আমাদেরকে দেখাবে তারা একমাত্র আলেমীন যারা। আর আলেমীন তৈরি হয় কোথায় থেকে? না তো মাদ্রাসা থেকে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, আমি যে তোমাদেরকে জিহাদ করতে বললাম, এই জিহাদ করাটা এটা হচ্ছে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। আপনি বলবেন, ওই সাহেব আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব, কি দিয়ে জিহাদ করব, কি দিয়ে জিহাদ করব? ভাইরা আমার, মহান আল্লাহ সেটাকে স্পষ্ট করে দেবেন। শুনে রেখো, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাও, তোমরা যদি ইসলামকে টিকিয়ে রাখতে চাও, তোমরা যদি দ্বীনকে কায়েম রাখতে চাও, তাহলে দ্বীন ইসলামের জন্য আল্লাহর পথে তোমরা অর্থ খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেগুলো মাল দিয়েছেন, ধন দিয়েছেন, তোমাদেরকে যেগুলো টাকা পয়সা দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, তোমরা এই টাকা পয়সাগুলো আল্লাহর পথে তুমি দান দাও, মাদ্রাসাতে দান দাও। যে জায়গাতে ইসলামের প্রচার হয়, যে মাধ্যম দিয়ে ইসলামের প্রচার এবং প্রসার হয়, সেই জায়গাতে তুমি তোমার অর্থ দিয়ে সহযোগিতা করো, তোমার টাকা দিয়ে তুমি সাহায্য করো। এটাই হলো আল্লাহর পথে জিহাদের একটা মাধ্যম। আর কি এবং তোমরা তোমাদের নাফস দিয়ে, তোমরা তোমাদের জান দিয়ে তোমরা কি করো? আল্লাহর পথে তোমরা জিহাদ করো। ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচার এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা রাস্তা বললেন। ইয়ার আল্লাহর উপরে ঈমান আনো, নাম্বার 2 রাসূলের উপরে ঈমান আনো, নাম্বার 3 আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদ করবে কি দিয়ে? বিআমওয়ালিকুম, তোমার মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং তোমার জান দিয়ে। ভাইজান, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে জান দিয়ে আর মাল দিয়ে। বললেন মুনি সাহেব, হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদ। আর বর্তমানে জিহাদ বলতে রাসূলের জামানায় জিহাদ, মুসলিমদের সাথে লড়াই চলেছে, মানুষ মুসলমানরা শহীদ হয়েছে লড়াই করতে গিয়ে। শুধু কি সেটার নামই জিহাদ? জি না। আর আপনি মাদ্রাসাকে টিকিয়ে রাখবেন, যারা মাদ্রাসার শত্রু, যারা মাদ্রাসার দুশমন, যারা মাদ্রাসার দ্রোহী, তাদের আপনি প্রতিবাদ করবেন, তাদেরকে আপনি তাদের সাথে প্রতিবাদ করবেন, আপনার জান দিয়ে, আপনার মুখ দিয়ে মোকাবিলা করবেন, আপনার অর্থ সম্পদ দিয়ে আপনি মোকাবিলা করবেন। যে ইসলাম কিভাবে টিকে থাকবে? লিখনের মাধ্যম দিয়ে, ভাষণের মাধ্যম দিয়ে, আর কি আপনার জান দিয়ে আপনি আজ এই মাদ্রাসাগুলোকে যদি কায়েম রাখেন। আর ভারতবর্ষে আর মুসলমানদের এমন অবস্থা, কি করে মুসলমানদেরকে শেষ করা যায়, কি করে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, আর মুসলিমরা এই নিয়ে জাতিগ্রস্ত হয়ে আছে। ভাইজান, আর তিনি প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলো আছে বলে আজ আলেম ওলামারা আমাকে আপনাকে হেদায়েতের রাস্তা দেখাচ্ছে, পথ দেখাচ্ছে। যেদিন মাদ্রাসা উঠে যাবে, সেই দিন এই তাবলীগ, এই দাওয়াতি কাজ শেষ হয়ে যাবে। ভাইরা আমার, যদি জ্ঞান অর্জন না করেন, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন না করে, মানুষ তাহলে কিভাবে দাওয়াত দেবে? মানুষকে কিভাবে সত্যের আদেশ করবে? মানুষকে কিভাবে অসত্যকে নিষেধ করবে? ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের দুটি দিক বললেন। এক, তুমি জিহাদ করো জান দিয়ে, দুই, তুমি জিহাদ করো মাল দিয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 111 তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, কি বলেছেন? একটু মন দিয়ে শুনুন, ধ্যান দেন। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কিনে নিয়েছেন, মুমিনদেরকে খরিদ করে নিয়েছেন। মুমিনদের কি কিনে নিয়েছেন? মুমিনদের কি ক্রয় করেছেন? আনফুসাহুম, মুমিনদের জানকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জানকে খরিদ করে নিয়েছেন। তার মানে ভাইরা আমার, একজন মুমিন তার পুরো দেহটা এটা আল্লাহর। কেন আল্লাহ রাব্বুল আলামিন এটা খরিদ করে নিয়েছেন? ওয়া আমওয়ালাহুম, এবং তার মালগুলোকে খরিদ করে নিয়েছেন। তার মানে একজন মুমিন বান্দার কাছে যতগুলো মাল আছে, একজন মুমিন বান্দার কাছে যতগুলো অর্থ সম্পদ আছে, একজন মুমিনের কাছে যতগুলো টাকা পয়সা আছে, যখনই কোনো জায়গাতে দানের জন্য আনা হবে, ইসলামের জন্য আনা হয়ে যাবে, তখন মুমিন তার মালগুলোকে ইসলামের জন্য দেবে, মাদ্রাসার জন্য দেবে। আর মাদ্রাসার জন্য দেবে মানে কি? ইসলামের জন্য দেবে, কোরআন এবং হাদিসকে টিকে রাখার জন্য দেবে। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন কিসের বিনিময়ে খরিদ করলেন? ভাইরা আমার, আপনার যে জায়গা আছে, আমি টাকার বিনিময়ে আপনার জায়গাটাকে খরিদ নিলাম। আপনার কাছে কিছু সামান আছে, আমি কিছু দিয়ে, টাকা দিয়ে হোক আর কিছু দিয়ে হোক, আমি বিনিময়ে দিতে করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি মুমিনদের জানকে এবং মুমিনদের মালকে, এই দুইটা জিনিসকে আমি ক্রয় করে নিয়েছি। এই দুইটা জিনিসকে আমি ক্রয় করেছি, কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে। ভাইরা আমার, জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান ও মালকে খরিদ করে নিয়েছেন। একজন মুমিন আল্লাহর নির্দেশ অনুযায়ী তার জান দিতে প্রস্তুত। একজন মুমিন আল্লাহর পথে সেই মাল দিতে প্রস্তুত। ভাইজান, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি মুমিনদের জান এবং মালকে খরিদ করেছি, ক্রয় করেছি, তাদের জান এবং মালকে। ভাইজান, সত্যি আপনাকে এই দুটি কথার আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এই দুটির ব্যাখ্যা আপনাকে আমি করি। কিভাবে মুমিনের জানকে খরিদ করেছেন? ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 6 নম্বর 3 আয়াত নম্বর 133 এর রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতুল মুত্তাকিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা তাড়াতাড়ি করো, দৌড়াদৌড়ি করো, একে অপরকে তোমরা জিতাজিতি করো, কম্পিটিশন করো। ওয়াসারিউ, তোমরা ছুটে এসো, দৌড়ে এসো, প্রতিযোগিতা করো। কোথায় প্রতিযোগিতা করবে? কোথায় তোমরা ছুটে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার পাওয়ার জন্য, তোমাদের রবের ক্ষমার জন্য তোমরা দৌড়ে এসো, তোমাদের রবের ক্ষমার জন্য তোমরা ছুটে এসো। আর কি, যেই জায়গাতে যেতে গেলে তোমার রব তোমাকে ক্ষমা করে দেবে, যেই জায়গাতে যেতে গেলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মোচন করে দেবে, এমন জায়গাতে তুমি দেরি করিও না। যেমন মসজিদে আযান হয়ে যাবে, হাইয়া আলাস সালাত, এসো, হাইয়া আলাস সালাত, এসো, দুনিয়ার মানুষেরা তোমরা নামাজের জন্য চলে এসো। তোমাদেরকে নামাজে ডাক দিয়ে দেওয়া হলো, হাইয়া আলাস সালাত, তোমরা এসো, কামিয়াবির দিকে এসো, তোমরা কল্যাণের দিকে এসো। যেমন এলান হয়ে যাবে, যখনই আযান হয়ে যাবে, তুমি আর তোমার কাজের কোনো বাহানা
আমাকে দৌড়ে গিয়ে আল্লাহর কাছে আমাকে ক্ষমা নিয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও পৃথিবীর মানুষেরা, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়ে এসো তোমার রবের ক্ষমার দিকে। এক কথায় যেই জায়গাতে যেতে গেলে, যেই কাজগুলো করতে গেলে তোমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে, তোমাকে ক্ষমা করে দেবে, এমন জায়গার দিকে তুমি ছুটে এসো। আর কোন দিকে? ওয়া জান্নাতিন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা জান্নাতের দিকে তোমরা দৌড়ে এসো, তোমরা জান্নাতের দিকে তোমরা ছুটে এসো। সেই জান্নাত কোন জান্নাত? আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ। যেই জান্নাতের পরিধি, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের নেই। আসমান যেমন যত বড় লম্বা, আসমান যেমন চওড়া, আসমান যত প্রশস্ত, জমিন যত লম্বা, জমিন যত চওড়া, আসমান এবং আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের নেই যে জান্নাত খানা রয়েছে। এত বড় বিরাট জান্নাত পাওয়ার জন্য তোমরা বিলম্ব করিও না, ঘরে বসে থাকিও না, তোমরা চুপচাপ হাত মুঠে করে বেঁধে থাকিও না, বরং তোমরা দৌড়ে এসো, ছুটে এসো, ছুটে এসো। ওয়াইদাতুল মুত্তাকিন। আর জেনে রেখো, এই জান্নাত সবার জন্য নয় রে, সবার জন্য নয়। কেবলমাত্র এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। এই জান্নাত তৈরি করা হয়েছে আল্লাহ ভীরুদের জন্য, যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে পরিষ্কারিতা আছে। এই জান্নাত উইদ্দাতুল মুত্তাকিন। যারা মুত্তাকি বলে ঘোষণা হয়ে যাবে, এরা যারা মুত্তাকি সার্টিফিকেট পেয়ে নেবে, এর জন্যই রয়েছে এই জান্নাত। ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা বসে থাকিও না, বরং তোমরা মুত্তাকি হয়ে যাও, তোমরা পরিষ্কার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, দিনদার হয়ে যাও। আর তোমরা ওই জান্নাতটা নিয়ে নাও, যে জান্নাত তোমাদের জন্য তৈরি করা আছে। ভাইরা আমার, তার মানেটা কি? যখনই আপনি কোনো একটা নেকির কথা শুনবেন, এই কাজটা করতে গেলে নেকি পাওয়া যায়। একজন লোক, একজন মুসাফির মানুষ যদি আমার এলাকাতে আসে, তাহলে তার খাবার ব্যবস্থা করে দেখলে নেকি পাওয়া যায়। আপনার মসজিদে এসে যদি কোনো একজন মুসাফির এসে বলে, ভাইজান আমি মুসাফির মানুষ, আমি অমুক জায়গা থেকে এসেছি, একটু আমার খাবার ব্যবস্থা করে দাও। তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াদৌড়ি করো, রেষারেষি করো। তোমার ভাই যদি বলে আমি খাবার দেব, তুমি বলো না আমি দেব, তুমি বলো না আমি দেব, এমন প্রতিযোগিতা করো যে প্রতিযোগিতাতে নেকি রয়েছে। আর কি এইভাবে এক কথায় যতগুলো নেকির কাজ আছে, যতগুলো নেকির কাজ আছে, তুমি নেকির কাজের জন্য তুমি প্রতিযোগিতা করো। মসজিদের জন্য যখন এর হবে, মসজিদের মুখের কাজ বাকি আছে, তুমি মসজিদের জন্য এতগুলো টাকা দাও, তোমরা প্রতিযোগিতা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দিয়ে দিলাম, কারণ আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জানকে খরিদ করেছেন, মুমিনদের মালকে খরিদ করেছেন। তার মানে আমার মাল নয়, মাল হচ্ছে আল্লাহর। আজকে আমাদের মসজিদে অর্থের প্রয়োজন, আমি মসজিদে টাকা দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। আজকে আমাদের মাদ্রাসার প্রয়োজন, মাদ্রাসায় আমি দেব, কোনো অসুবিধা নেই। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনরা সাহাবায়ে কেরামদের ইতিহাস আপনার সামনে আমি বলি এবং জান এবং মালকে সামনে রেখে সাহাবায়ে কেরামরা জান দিয়েছেন, সাহাবায়ে কেরামরা মাল দিয়েছেন, তার ইতিহাসগুলো আমি একটা একটা করে আমি দুইটা কথা দিয়ে বুঝাচ্ছি যে সাহাবায়ে কেরামরা কিভাবে জান দিয়েছেন আর কিভাবে মাল দিয়েছেন আর এই বিনিময়ে জান্নাতকে খরিদ করেছেন। এই জান্নাতের বিনিময়ে নিজের জান দিয়ে দিয়েছেন, জান্নাতের বিনিময়ে নিজের মাল দিয়ে দিয়েছেন। কিভাবে দিয়েছেন একটু লক্ষ্য করুন ভাইরা আমার। বদরের যুদ্ধে যখন মুসলিমরা সাহাবায়ে কেরামদের উপরে মুসলমানদের উপরে যখন আক্রমণ শুরু করবে এমন যখন আশঙ্কা হয়ে গেল, বিশ্বনবী সাহাবায়ে কেরামদের কাছে গেলেন, সাহাবায়ে কেরামদের কাছে গিয়ে বলে গেলেন কুমু ইলা জান্নাতি আরজুহা সামাওয়াতু ওয়াল আরদ। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের কাছে গেলেন, সাহাবায়ে কেরামদের কাছে যাওয়ার পরে বলেছেন কুমু ইলা জান্নাতি, ও আমার সাহাবীরা গো তোমরা দাঁড়িয়ে যাও, যে যেখানে আছো তোমরা দাঁড়িয়ে যাও, আর ঘরে বসে থাকলে হবে না, আর হাত বেঁধে বুকে হাত বেঁধে কাপুরুষের মতো বসে থাকলে হবে না। কুমু ইলা জান্নাতি আরজুহা সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা সেই জান্নাতের জন্য তোমরা দাঁড়িয়ে যাও যে জান্নাতের পরিধি হচ্ছে আসমান এবং জমিনের নেই। বিশ্বনবী যেমন সাহাবায়ে কেরামদের সামনে এলান করে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, ও আমার ভাইরা, ওরে আমার মায়েরা, কিভাবে মহান আল্লাহ মুমিনের জানকে খরিদ করেছেন, কিভাবে মুমিনের মালকে খরিদ করেছেন, আপনি ইতিহাসটা ভালো করে শুনে। যেমন এলান করে দেওয়া একজন সাহাবী যার নাম হচ্ছে উমাইর বিন হুমান, উমাইর বিন হুমানের কানে যেমন এমন কথা আওয়াজ আসলো কুমু ইলা জান্নাতি আরজুহা সামাওয়াতু ওয়াল আরদ, ও সাহাবীরা গো তোমরা দাঁড়িয়ে যাও ওই জান্নাতের জন্য যেই জান্নাতের পরিধি আসমান এবং জমিনের নেই। যেমনই এমন এলান হয়ে যাওয়া উমাইর বিন হুমান শোনার পরে তিনি বলেছেন বাহ 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 বাহ। রাসূল বলেছেন হে উমাইর বিন হুমান, তোমাকে কে এমন একটা উৎসাহ দিল, কি এমন তুমি আনন্দ পেলে যে তুমি বাহ বাহ বলেছো, অর্থাৎ হচ্ছে তুমি বাহ বাহ কেন বলছো, তুমি এমন কথা কেন বললে? তখন উমাইর বিন হুমান বলেছেন হে আল্লাহ পাকের নবী, আপনি আমাদেরকে দাঁড় হতে বলেছেন, আপনি আমাদেরকে প্রস্তুত হতে বলেছেন ওই জান্নাতের জন্য যেই জান্নাতের পরিধি আসমান এবং জমিনের নেই। এই জান্নাত পাওয়ার জন্য আমার মনে খুব আশা, এই জান্নাত পাওয়া আমার মনে খুব বাসনা। এর জন্য আমি আনন্দতে আত্মহারা হয়ে আমি বাক বাক বলে ফেললাম। এবারে উমাইর বিন হুমান করলেন কি, তিনি ইলহান্দার থেকে তার ব্যাগ থেকে তার ঘর থেকে কয়েকটা খেজুর বার করলেন, আর খেজুর গুলোকে বার করার পরে খেজুর গুলোকে তিনি মুখে ভরলেন, একটা খেজুর মুখে ভরলেন, আর মুখে ভরার পরে তিনি ভাবছেন না না না, মহান আল্লাহ বলেছেন কি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে এবং তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে এবং তোমরা জান্নাতের দিকে তোমরা দৌড়ে এসো। আমি যদি এখন খেজুরগুলো খেতে লেগে যাই, আমার যদি খেজুর খেতে শুরু করে দেই, তাহলে আমার খেজুর খাওয়াতে অনেক টাইম লেগে যাবে, আমার সময় বিলম্ব হয়ে যাবে, আমি দেরি করব না, আমি দেরি করব না। উমাইর বিন হুমান কি করলেন, মুখে খেজুর ভরে নিয়েছিলেন, মুখ থেকে খেজুরকে চাবালেন না, মুখ থেকে খেজুরটাকে বাইরে করে ফেলে দিলেন। আর ফেলে দেওয়ার পরে তিনি বদরের যুদ্ধে তিনি করলেন কি, যুদ্ধ ময়দানে গিয়ে তিনি নেমে গেলেন আর বাহাদুরের মতো তিনি মোকাবিলা করলেন। অনেক মুসলিমদের সাথে কাফেরদের সাথে তিনি মোকাবিলা করলেন, বীরের মতো বাহাদুরের মতো লড়াই করলেন। আর লড়াই করার পরে সেই মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। ভাইরা আমার, মহান আল্লাহ কি বলেছেন ওই সূরা তাওবাতে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না
কান্দেন। এই উমাইর বিন হাম্মামের ইতিহাসটা আপনি ভালো করে শুনে নেন যে সত্যি সত্যি সাহাবায়ে কেরামরা কিভাবে নিজের জানকে আল্লাহকে দিয়ে দিয়েছেন, জান্নাতের বিনিময়ে কিভাবে নিজের জানকে বিক্রয় করে দিয়েছেন। আর মহান আল্লাহ বলেছেন যে একজন মুমিনের জান আমি ক্রয় করে নিয়েছি। ভাইরা আমার, শুধু তাই নয়, আরেকটা ঘটনা আপনাকে বলি, সেই বদরের যুদ্ধে। বদরের যুদ্ধ যখন শুরু হবে, বদরের যুদ্ধ শুরু হওয়ার সময় কাতার শুরু হয়ে গেল, কাতার বন্দী হয়ে গেল। এখন কাতার শুরু হয়ে গেছে, এখন কাতার বন্দী হয়েছে। ভালো আছে, কাতার বন্দী হয়েছে। এমন মুহূর্তে আব্দুর রহমান বিন আওফ তিনি বলছেন, বদরের যুদ্ধে বিশ্বনবী কাতারে শুনে পড়েছেন, সবাই এখন যুদ্ধতে নেমে যাবে, সবাই এখন যুদ্ধতে প্রস্তুত হয়ে যাবে। এমন মুহূর্তে আব্দুর রহমান বিন আওফ বলছেন, দুইজন মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চা দুইজন আমার দুই দিকে এসে দাঁড়িয়ে গেল। আর দাঁড়িয়ে যাওয়ার পরে আমার হাত খাড়া ধরে বলছে, চাচা আবু জাহাল কুন্ডা, আবু জাহেল কুন্ডা। আমি অবাক হয়ে গেলাম, হয়ে গেলাম, কি ব্যাপার? এই মুহূর্তে এখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আর দুইজন ছোট ছোট বাচ্চা বলেছে কি আবু জাহেল কুন্ডা। আমি বললাম, হে ভাতিজা, তুমি কি করবে আবু জাহালকে দেখে? কি করবে তুমি আবু জাহালের নাম শুনে? কেন তুমি আবু জাহালের কথা বলছো এখানে? বলছে, চাচা শুনে, আমরা যে দুইজন আপনার দুই পাশে আছি, আমরা দুইজনের মধ্যে যতক্ষণ পর্যন্ত মারবো না মরবো, আবু জাহালকে মারবো না হয়তো মরবো। এই জন্য আপনি শুধু আমাদেরকে একবার দেখিয়ে দেন আবু জাহালকে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমরা শুনেছি